পিতা মাতা গুরু ভক্তি যোগায় মোদের মহাশক্তি। পিতা মাতা গুরু ভক্তি যোগায় মোদের মহাশক্তি। জ্ঞান বিদ্যায় অনুরক্তি শেষে পাব মহামুক্তি। জ্ঞান বিদ্যায় অনুরক্তি শেষে পাব মহামুক্তি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম ভক্তিমান শ্রীকৃষ্ণম। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম ভক্তিমান শ্রীকৃষ্ণম। না না এহেন ভক্তি ছাড়ব না আর, ছাড়ব না আর, ছাড়ব না। এ যে মহাসমাধান আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। এ যে কেন এত অপমান, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। যে পথে পশু যায় সে পথে না যাব। যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাব। মহাজনের পথে হব অনুগামী। এ যে মহা অভিযান আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী জনগণ, আজ আমার স্বরচিত কাব্যগ্রন্থ বিশ্বশান্তির কাব্যগ্রন্থ বিশ্বশান্তিতে কানে রসগোল্লা মন্ত্র, কানে মন্ত্র ও রসগোল্লা, এই গ্রন্থের আজ নবম অংশ পাঠ করা হবে, পাঠ করব। কত ভুল ত্রুটি অবশ্যই থাকবে, আপনারা নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করবেন, আলোচনা হবে। এই নবম অংশে আছে, এখন চলছে রাধাষ্টমী প্রথম খণ্ড।
প্রলয় নিবারণে, হ্যাঁ, বিশ্বশান্তির ক্রোধ বিশ্বমাতার ক্রোধ নিবারণে রাধাষ্টমী প্রথম খণ্ড। বিশ্বশান্তি স্থাপনে রাধাষ্টমী প্রথম খণ্ড। প্রথমে আছে কপট প্রেম। কপট প্রেম, এখানে কবিতাগুলোর নাম হচ্ছে কপট প্রেম, রক্ষক ভক্ষক সংবাদ, ব্রহ্ম হত্যা, ব্রহ্ম অস্ত্র, ত্রাহিমাং ত্রাহিমাম, ডিউটি ইজ গড, রাজা মন্ত্রী সংবাদ, তন্ত্র সংবাদ, রাম রহিম সংবাদ। এতটুকু পর্যন্ত আজ পাঠ করার চেষ্টা করব। প্রথমে আছে কপট প্রেম। রাজা প্রজা উচ্চ নীচ ভেদাভেদ নাই, সবাই কপট, সবাই অংশীদারি কপট প্রেমের প্রতিযোগিতায়। রাজা প্রজা উচ্চ নীচ ভেদাভেদ নাই, বর্তমান পরিস্থিতির কথা বলা হচ্ছে। রাজা প্রজা উচ্চ নীচ ভেদাভেদ নাই, সবাই অংশীদারি কপট প্রেমের প্রতিযোগিতায়। সবাই অংশীদারি কপট প্রেমের প্রতিযোগিতা। কপট প্রেমের প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করে, মানে কোনো ভেদাভেদ নাই। রাজা প্রজা উচ্চ নীচ সবাই কপট প্রেমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশ্বাসঘাতকতা আর ছলনা চাতুরী, বিশ্বাসঘাতকতা আর ছলনা চাতুরী। বিপদে পড়িছে অসহায় নরনারী, সবাই বিশ্বাসঘাতকতা আর ছলনা চাতুরী নিয়ে চলছে, কপট প্রেমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কি নিয়ে? বিশ্বাসঘাতকতা আর ছলনা চাতুরী, এইসব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তার ফলে বিপদে পড়িছে অসহায় নরনারী। তাই সাধারণ নরনারী, অসহায় নরনারী বিপদে পড়ছে, বিপদের সম্মুখীন হচ্ছে। প্রেমের নামে খুনাখুনি চলছে জগৎ ভরে, প্রেমের নামে খুনাখুনি চলছে জগৎ ভরে। প্রেমিক চূড়ামণি কৃষ্ণ সহ্য করতে নারে। প্রেমের নামে খুনাখুনি চলছে জগৎ ভরে, প্রেমিক চূড়ামণি কৃষ্ণ সহ্য করতে নারে। পরমেশ্বর ভগবান অসন্তুষ্ট হলে, পরমেশ্বর ভগবান অসন্তুষ্ট হলে সংসারে তার প্রভাব পড়ে, সংসারে তার প্রভাব পড়ে সর্বশাস্ত্রে বলে। এইসব কারণে যদি পরমেশ্বর ভগবান অসন্তুষ্ট হন, তাহলে সেই অসন্তুষ্ট হওয়ার প্রভাব সংসারে এসে পড়ে। পরমেশ্বর ভগবান অসন্তুষ্ট হলে সংসারে তার প্রভাব পড়ে সর্বশাস্ত্রে বলে। তাই যাতে ঈশ্বরের মনে সুখ জাগে, তাই যাতে ঈশ্বরের মনে সুখ জাগে, আমাদের সেই রকম কর্ম করতে লাগে। তাই যাতে ঈশ্বরের মনে সুখ জাগে, আমাদের সেই রকম কর্ম করতে লাগে। আমরা এমনভাবে কর্ম করব যাতে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন। উনি যদি অসন্তুষ্ট হন, তাহলে সেই ক্রোধের প্রভাব, ক্রোধের দৃষ্টি আমাদের উপর পড়বে। পরমেশ্বর ভগবান অসন্তুষ্ট হলে সংসারে তার প্রভাব পড়ে সর্বশাস্ত্রে বলে। তাই যাতে ঈশ্বরের মনে সুখ জাগে, তাই যাতে ঈশ্বরের মনে আনন্দ জাগে, আমাদের সেই রকম কর্ম করতে লাগে, আমাদের সেই রকম কর্ম করতে লাগে। এই কপট প্রেম কবিতা এখানে শেষ হলো। এখন রক্ষক ভক্ষক সংবাদ। রক্ষক ভক্ষক সংবাদ। রাজা মন্ত্রী প্রজা হয় একে অন্যের রক্ষী।
রাজা মন্ত্রী প্রজা হয় একে অন্যের রক্ষী, একে অন্যকে রক্ষা করে। সেই রকম রক্ষী সুর নর পশু পক্ষী, সেই রকম রক্ষী সুর নর পশু পক্ষী, সেই রকম এই সুর মানে দেবতা, নর, মানুষ, পশু পক্ষী সবাই রক্ষী। ভালোবাসা দিয়ে রক্ষী রাখে সবাকারে। রক্ষীর কাজ হচ্ছে ভালোবাসা দিয়ে সবাকারে রক্ষা করা। ভালোবাসা দিয়ে রক্ষী রাখে সবাকারে, সবাই আনন্দে থাকে আপনার ঘরে। এইরকম যদি সবাই রক্ষা করে তাহলে সবাই আনন্দে নিজের ঘরে থাকতে পারে। রক্ষকের বেশে যদি কেহ ভক্ষক হয়, রক্ষকের বেশে যদি কেহ ভক্ষক হয়, চরম দুর্যোগ আসে অকালে প্রলয়। রক্ষকের বেশে যদি কেহ ভক্ষক হয়, অকালে চরম দুর্যোগ আসে অকালে প্রলয়। রক্ষকের বেশ ধারণ করে যদি কেহ ভক্ষক হয়, ভক্ষকের কাজ করে, তাহলে চরম দুর্যোগ আসে, অকালে প্রলয়ের সৃষ্টি হয়, অকালে প্রলয় হয়। এইভাবে রক্ষী যদি রক্ষীর মতো কাজ না করে ভক্ষকের মতো কাজ করে, রক্ষক যদি ভক্ষকের মতো কাজ করে, ভক্ষকের কাজ করে, তাহলে অকালে প্রলয় হয়। প্রলয় আসিলে কেহ রক্ষা নাহি পায়, প্রলয় আসিলে কেহ রক্ষা নাহি পায়। রক্ষক ভক্ষক সবার প্রাণ যায়। প্রলয় আসিলে কেহ রক্ষা নাহি পায়, রক্ষক ভক্ষক সবার প্রাণ যায়। মাটির পুতুল সম দেহ পড়ে থাকে, মাটির পুতুল সম দেহ পড়ে থাকে, সৎকার করে তার শকুন আর কাকে। মাটির পুতুল সম দেহ পড়ে থাকে, সৎকার করে তার শকুন আর কাকে। সবাই রক্ষক হয়ে যদি সৃষ্টি রক্ষা করি, সবাই রক্ষক হয়ে যদি সৃষ্টি রক্ষা করি, সংসারে শান্তি আসে, তুষ্ট হয় হরি। সবাই যদি রক্ষক হয়ে সৃষ্টি রক্ষা করি, তাহলে সংসারে শান্তি আসে এবং ভগবান সন্তুষ্ট হন। এখানে রক্ষক ভক্ষক সংবাদ কবিতাটা শেষ হলো। এখন ব্রহ্মহত্যা, এখন যে কবিতাটা পাঠ করব তার নাম হচ্ছে ব্রহ্মহত্যা। গো ব্রহ্ম স্ত্রী ভ্রূণ হত্যা শাস্ত্রে নাই। যে গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা কোনো শাস্ত্রে এই সব হত্যার অনুমতি নাই, শাস্ত্রে নাই। তাই বলা হচ্ছে গো ব্রহ্ম স্ত্রী ভ্রূণ হত্যা শাস্ত্রে নাই। গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, ভ্রূণ গর্ভে থাকা শিশুকে জন্ম হওয়ার পূর্বেই হত্যা করা, এই ভ্রূণ হত্যা, সেটাকে ভ্রূণ বলা হয়, ভ্রূণ হত্যা। গো ব্রহ্ম স্ত্রী ভ্রূণ হত্যা শাস্ত্রে নাই। বর্তমানে কোনো প্রাণী রক্ষা নাহি পায়, বর্তমানে কোনো প্রাণী রক্ষা নাহি পায়। গো হত্যা হচ্ছে, ব্রহ্ম হত্যা হচ্ছে, স্ত্রী হত্যা হচ্ছে, ভ্রূণ হত্যা হচ্ছে, সব হত্যাই চলছে। বর্তমানে কোনো প্রাণী রক্ষা নাহি পায়। ভৃগুমুনি বিষ্ণু বক্ষে পদাঘাত করে, ভৃগুমুনি বিষ্ণু বক্ষে পদাঘাত করে, পরিবর্তে বিষ্ণু তার পদসেবা করে। এই যে ব্রাহ্মণ, ভৃগুমুনি হচ্ছেন একজন ব্রাহ্মণ, বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছিলেন, তার পরিবর্তে স্বয়ং বিষ্ণু, ভগবান বিষ্ণু তার পদসেবা করেছেন, কষ্ট পেয়েছেন ভেবে। হ্যাঁ, এই রকম ব্রাহ্মণের সেবা করছেন ভগবান, মর্যাদা দিচ্ছেন ব্রাহ্মণকে, সেই ব্রহ্মহত্যা কথা বলা হচ্ছে। এই রকম ব্রাহ্মণ এত উচ্চ পদে, ভগবান পর্যন্ত তাকে সেবা করছেন। সুতরাং সেই ব্রহ্মহত্যা কি শাস্ত্রে অনুমতি হয়? শাস্ত্রে তাই অনুমতি নাই, ব্রহ্মহত্যা অনুমতি নাই। কার্তবীর্যার্জুন রাজা বিপ্র হিংসা করে,
কার্তবীর্যার্জুন রাজা বিপ্র হিংসা করে, এই কার্তবীর্যার্জুন নামে এক রাজা ছিলেন, ব্রাহ্মণের হিংসা করেছেন। সেই পাপে রাজা বিষ্ণুর পদাঘাতে মরে, সেই পাপে কার্তবীর্যার্জুন বিপ্র ব্রাহ্মণের হিংসা করেছেন, ব্রাহ্মণের ক্ষতি করেছিলেন, ব্রাহ্মণ হত্যা করেছিলেন, হ্যাঁ ব্রাহ্মণের হিংসা করতেন, তাই বিষ্ণুর পদাঘাতে তার মৃত্যু হয়েছিল। হ্যাঁ, পরশুরাম রূপে যখন বিষ্ণু আবির্ভূত হলেন তখন সেই পরশুরামের পদাঘাতে কার্তবীর্যার্জুনের মৃত্যু হয়েছিল। তাই বলা হচ্ছে কার্তবীর্যার্জুন রাজা বিপ্র হিংসা করে, সেই পাপে রাজা বিষ্ণুর পদাঘাতে মরে। বিপ্র হিংসা করে রাবণ বিষ্ণু জলে ক্রোধে, রাম হয়ে সবংশে দশাননে বধে। আর রাবণ অনেক ব্রাহ্মণদের মুনি ঋষিদের হিংসা করতেন, হত্যা করতেন। বিপ্র হিংসা করে রাবণ বিষ্ণু জলে ক্রোধে। এই রাবণ দশানন বিপ্র হিংসা করেছেন, ব্রাহ্মণের হত্যা করেছেন, হিংসা করছেন। তাই বিষ্ণু অত্যন্ত রাগান্বিত হয়ে রাম হয়ে, রাম রূপে অবতীর্ণ হয়ে, রাম হয়ে সবংশে দশাননে বধে। বিপ্র হিংসা করে রাবণ বিষ্ণু জলে ক্রোধে, রাম হয়ে সবংশে দশাননে বধে। সবংশে রাবণকে বধ করেছেন রামচন্দ্র রূপে। এই বিষ্ণু রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে এই রাবণের বংশ ধ্বংস করেছেন। কারণ রাবণ ব্রাহ্মণকে হিংসা করত, ব্রাহ্মণকে হত্যা করত, মুনি ঋষিদের হত্যা করত। শাস্ত্র অনুরাগী রাজার, শাস্ত্রত্যাগী রাজার ক্ষেত্রে এই দোষ দেখি, যে রাজা শাস্ত্র নিয়ে চলে না, শাস্ত্র ত্যাগ করেছেন, তার ক্ষেত্রে এই সব দোষ দেখা যায়। শাস্ত্রত্যাগী রাজার ক্ষেত্রে এই দোষ দেখি। শাস্ত্র অনুরাগী রাজার নীতি সবাই রাখি, শাস্ত্র অনুরাগী রাজার নীতি সবাই রাখি। যে রাজার নীতি অনুসরণ করেন, সেই রাজার অনুসরণ সবাই, দেশের সবাই অনুসরণ করে, সেই রাজার নীতি সবাই অনুসরণ করেন। আর শাস্ত্রত্যাগী রাজার ক্ষেত্রে ওই রকম দোষ দেখা যায়, সুতরাং তাকে কেউ অনুসরণ করেন না। হ্যাঁ, আর শাস্ত্র অনুরাগী রাজার নীতি সবাই রাখি। শাস্ত্র স্বয়ং ভগবান, শাস্ত্র স্বয়ং ভগবান বর্তমানে তেজ্য। শাস্ত্র স্বয়ং ভগবান বর্তমানে তেজ্য। বর্তমানে শাস্ত্রকে ত্যাগ করা হচ্ছে, শাস্ত্রের অনুসরণ করে না। এই ঘোর কলিযুগে শাস্ত্র অনুসরণ করে না, অধিকাংশ মানুষ শাস্ত্র অনুসরণ করেন না। শাস্ত্রকে স্বয়ং ভগবান বলা হয়, কারণ ভগবানের কথা এবং ভগবান একই। ভগবানের কথাকে উপদেশকে মানা মানে ভগবানকে মানা। আর ভগবানের কথা যদি আমরা না মানি তাহলে ভগবানকেই মানলাম না। হ্যাঁ, তাই বলা হচ্ছে শাস্ত্র স্বয়ং ভগবান বর্তমানে তেজ্য। কৃষ্ণের হয় যদি অপমান অসহ্য, এই রকম অপমান যদি পরমেশ্বর ভগবানের অসহ্য হয়, শাস্ত্র ত্যাগ করলে ভগবান অপমানিত হন। কারণ শাস্ত্র ভগবানের কাছ থেকেই আসে, শাস্ত্র ভগবানের মুখ নিশ্চিত বাণী, শাস্ত্র ভগবানের অনুশাসন। সুতরাং সেই শাস্ত্রকে অবহেলা করা মানে ভগবানকে অবহেলা করা, অপমান করা। শাস্ত্র স্বয়ং ভগবান বর্তমানে তেজ্য। শাস্ত্র স্বয়ং ভগবান বর্তমানে তেজ্য। কৃষ্ণের হয় যদি অপমান অসহ্য, এই রকম অপমান যদি ভগবানের অসহ্য হয়ে যায়, প্রলয় আসিবে ভবে কে বাঁচাতে পারে? প্রলয় আসিবে ভবে কে বাঁচাতে পারে? প্রলয়ের ইঙ্গিতে কত প্রাণ হরে।
প্রলয় আসিবে ভবে কে বাঁচাতে পারে। ভগবান যদি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হন, অপমান যদি অসহ্য হয়, ভগবানের শাস্ত্রকে অবহেলা করলে ভগবান অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, সহ্য করতে পারেন না, উনার যদি অসহ্য হয়ে যায়, তাহলে প্রলয় আসিবে ভবে কে বাঁচাতে পারে। প্রলয়ের ইঙ্গিতে কত প্রাণ হরে, অত্যাচার বিরাজ করে সমগ্র জগতে। অত্যাচার বিরাজ করে সমগ্র জগতে, অদ্ভুত জলকম্পলীলা হল পৃথিবীতে। অদ্ভুত জলকম্পলীলা এই পৃথিবীতে সংগঠিত হয়েছে। সুনামি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, প্রলয়ের একটা চিত্র। ভগবান অসন্তুষ্ট হলে এই রকম প্রলয় হতে পারে। অত্যাচার বিরাজ করে সমগ্র জগতে। বর্তমানে সমগ্র জগতে অত্যাচার, অনেক ধরনের অত্যাচার বিরাজ করছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে সুনামির মতো প্রলয় আমাদের চোখে ধরা পড়েছে। বর্তমানেও প্রলয়ের একটা চিত্র দেখেছি, সুতরাং আমাদের সাবধান হতে হবে। যদি মহাপ্রলয় হয়ে যায় তাহলে কেউ আর বাঁচবে না। তা বলছে প্রলয়ের অত্যাচার বিরাজ করে সমগ্র জগতে, অদ্ভুত জলকম্পলীলা হল পৃথিবীতে। এই পৃথিবীতে অদ্ভুত জলকম্পলীলা হয়েছে, বেশি দিন হয়নি, এই রকম লীলা হয়ে গেছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। হ্যাঁ, যাই হোক, এখানে এই ব্রহ্মহত্যা কবিতা শেষ হলো। এখন ব্রহ্ম অস্ত্র, এখন পড়ছি ব্রহ্ম অস্ত্র নামের কবিতা। তীর ধনুক শূল ত্রিশূল লাঠি বর্ম তলোয়ার। তীর ধনুক শূল ত্রিশূল লাঠি বর্ম তলোয়ার, শাস্ত্রে অনুমোদন প্রাপ্ত উপযুক্ত হাতিয়ার। যুদ্ধ করার জন্য এই সব অস্ত্র অনুমোদিত হয়েছে শাস্ত্রে। তীর ধনুক শূল ত্রিশূল লাঠি বর্ম তলোয়ার, শাস্ত্রে অনুমোদন প্রাপ্ত উপযুক্ত হাতিয়ার। এই সব হচ্ছে যুদ্ধের উপযুক্ত হাতিয়ার, এইগুলো শাস্ত্রে অনুমোদিত আছে। বর্তমানের নব্য অস্ত্র শাস্ত্র বহির্ভূত। বর্তমানের নব্য অস্ত্র শাস্ত্র বহির্ভূত, ক্ষণে ক্ষণে বিশ্বজুড়ে করে হতাহত। বর্তমানের নব্য অস্ত্র, নতুন নতুন যে অস্ত্র সৃষ্টি হয়েছে বর্তমানে, সেগুলো শাস্ত্র বহির্ভূত, শাস্ত্রে এইগুলোর অনুমোদন নাই। ক্ষণে ক্ষণে বিশ্বজুড়ে এইসব অস্ত্র ক্ষণে ক্ষণে বিশ্বজুড়ে অনেক হতাহত হচ্ছে, অনেক আতঙ্কের সৃষ্টি করেছে, অনেক হতাহত হচ্ছে এই নব্য অস্ত্রের আক্রমণে, আঘাতে। বর্তমানের নব্য অস্ত্র শাস্ত্র বহির্ভূত, ক্ষণে ক্ষণে বিশ্বজুড়ে করে হতাহত। অস্ত্র সৃষ্টি করি রাজা থাকে নির্বিকার। অস্ত্র সৃষ্টি করি রাজা থাকে নির্বিকার। সেই অস্ত্র দুষ্কৃতীরা করে অধিকার। সেই অস্ত্র দুষ্কৃতীরা করে অধিকার। স্বেচ্ছামতো যত্রতত্র ঘটায় বিস্ফোরণ। স্বেচ্ছামতো যত্রতত্র ঘটায় বিস্ফোরণ। শান্তিপ্রিয় দেশবাসীর অকালে মরণ। শান্তিপ্রিয় দেশবাসীর অকালে মরণ। সেই সব অস্ত্র সৃষ্টি হচ্ছে, দুষ্কৃতীরা সেই সব অস্ত্রের সন্ধান পাচ্ছে, যত্রতত্র বিস্ফোরণ ঘটাচ্ছে, তাতে সাধারণ মানুষ, অসহায় মানুষ, শান্তিপ্রিয় দেশবাসীর অকালে মৃত্যু ঘটছে। বিশ্বে শান্তি স্থাপন করা বিশ্ববাসীর কর্ম। বিশ্বে শান্তি স্থাপন করা বিশ্ববাসীর কর্ম। এই যুক্তি খণ্ডন করে নাহি হেন ধর্ম। এই যুক্তি খণ্ডন করে নাহি হেন ধর্ম। বিশ্বে শান্তি স্থাপন করা বিশ্ববাসীর কর্ম। এই যুক্তি খণ্ডন করে নাহি হেন ধর্ম। এমন কোনো ধর্ম নাই যে বিশ্ব শান্তি স্থাপন করার বিরুদ্ধে কথা বলে। বিশ্ব শান্তি স্থাপন করা বিশ্ববাসীর কর্ম।
এই যুক্তি খণ্ডন করে নাহি হেন ধর্ম সৃষ্টি ধ্বংস ব্রহ্ম অস্ত্রে শাস্ত্রে নাহি পাই। সৃষ্টি ধ্বংস ব্রহ্ম অস্ত্রে শাস্ত্রে নাহি পাই। বর্তমানের ব্রহ্মস্ত্র হচ্ছে এই যে অ্যাটম বম, এইগুলো, এই সব বমগুলোকে ব্রহ্মস্ত্রের মতো এইগুলো কাজ করে জগৎকে ধ্বংস করে। সৃষ্টি ধ্বংস ব্রহ্ম অস্ত্রে শাস্ত্রে নাহি পাই। শাস্ত্রে এই সব ধ্বংসের অনুমতি নাই। ব্রহ্মস্ত্র নিয়ে সৃষ্টিকে ধ্বংস করার অনুমতি শাস্ত্রে নাই। সৃষ্টি ধ্বংস ব্রহ্মস্ত্রে শাস্ত্রে নাহি পাই। বর্তমানে জলে শূন্যে মাটির তলায়, বর্তমানে জলে শূন্যে মাটির তলায় এই ব্রহ্মস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, অ্যাটম বম নিক্ষেপ করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে জলে শূন্যে মাটির তলায় ব্রহ্মস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু শাস্ত্রে অনুমোদন নাই। সৃষ্টি ধ্বংস ব্রহ্মস্ত্রে শাস্ত্রে নাহি পাই। বর্তমানে জলে শূন্যে মাটির তলায় কোনো জায়গা বাকি নেই, সব জায়গাতেই ব্রহ্মস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। শাস্ত্রের কোনো নিয়ম চলছে না। সত্য কথা বললে আমি পড়িব সংকটে, সত্য কথা বললে আমি পড়িব সংকটে। না বললে সৃষ্টি ধ্বংস যাই কোন পথে, না বললে সৃষ্টি ধ্বংস যাই কোন পথে। বিশ্বজন হিতে প্রলয় কারণ তত্ত্ব লিখি, বিশ্বজন হিতে প্রলয় কারণ তত্ত্ব লিখি। সৃষ্টি রক্ষা করো সবাই হও ঈশ্বরমুখী। বিশ্বজনহিত, বিশ্বজনগণের মঙ্গলের জন্য এই প্রলয়ের কারণ তত্ত্ব আমি লিখে যাচ্ছি। সৃষ্টি রক্ষা করো সবাই হও ঈশ্বরমুখী। ভগবানের দিকে তাকাতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে, ভগবানকে জানতে হবে, ভগবানকে চিনতে হবে, ভগবানকে সন্তুষ্ট করতে হবে। ভগবান কি চায়? এই সৃষ্টি তো ভগবান সৃষ্টি করেছেন, সুতরাং এই সৃষ্টিতে হাত দিতে ভগবানের দিকে একবার প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে হবে, অনুমতি নিতে হয়। ভগবানকে সন্তুষ্ট করার জন্যই সব কিছু করতে হয়। ভগবানকে অসন্তুষ্ট করলেই তো মহাপ্রলয়ের সৃষ্টি হয়। তাই বলা হচ্ছে বিশ্বজন হিতে প্রলয় কারণ তত্ত্ব লিখি। সৃষ্টি রক্ষা করো সবাই হও ঈশ্বরমুখী। সৃষ্টি রক্ষা করে ঈশ্বরের আরাধনা করার অনুরোধ জানানো হচ্ছে। তাতে ভগবান সন্তুষ্ট হবেন এবং সবাই শান্তিতে থাকবে। আর যদি আমরা সৃষ্টি ধ্বংস করার কাজে হাত দিই তাহলে ভগবানও অসন্তুষ্ট হবে, আমরাও শান্তি পাবো না। অশান্তি বিরাজ করবে এই জগতে, বেঁচে থাকার কোনো রাস্তা থাকবে না। কিন্তু সবাই যদি এই শান্তির পথে হাঁটি তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। সুতরাং এইসব ব্রহ্মাস্ত্র নিক্ষেপ না করে শাস্ত্র অনুযায়ী ব্যবহার করতে হবে। এমনকি সেগুলো সৃষ্টি না করলেও তো হয়, কারণ শাস্ত্র অনুমোদন প্রাপ্ত যে অস্ত্রগুলো তীর, ধনুক, শূল, ত্রিশূল, লাঠি, বর্ম, তলোয়ার, শাস্ত্রে অনুমোদন প্রাপ্ত উপযুক্ত হাতিয়ার, এই সব অস্ত্র নিয়ে চললেই তো হয়, তা তো শাস্ত্রে অনুমোদিত আছে। যেগুলো অ্যাটম বমগুলো তো শাস্ত্রে অনুমোদন নাই। অ্যাটম বম, ব্রহ্মাস্ত্র, এই সব শাস্ত্রে অনুমোদন নাই। সুতরাং শাস্ত্রে অনুমোদন নাই, সেই সব অস্ত্র ব্যবহার করলে শাস্ত্র সৃষ্টিকারী পরমেশ্বর ভগবান তো অসন্তুষ্ট হবেন। আর উনি যদি অসন্তুষ্ট হন তাহলে জগতে শান্তি থাকবে না, প্রলয় হয়ে যাবে, ধ্বংস করে দেবে সব কিছুই। কারণ ব্রহ্মাস্ত্র যদি ধ্বংস করতে উদ্যত হয় তাহলে ভগবান নিজেই অসন্তুষ্ট হয়ে প্রলয়ের সৃষ্টি করবেন। সুতরাং যাতে সবাই শান্তি পায় তা চিন্তা করে চলতে হয়। শাস্ত্রে অনুমোদন প্রাপ্ত অস্ত্রগুলি ব্যবহার করতে হয়। কিন্তু অনুমোদন পায় নাই যে ব্রহ্মাস্ত্র, অ্যাটম বম এইসব যাতে ব্যবহার না হয়, এবং সৃষ্টিও যাতে না হয়, তাতেই জগতের মঙ্গল। সৃষ্টি হলেই তো কোনো এক সময় বিস্ফোরণও তো ঘটতে পারে। সুতরাং আমাদের সব সময়
একটা ভয় থাকে, অ্যাটম বোম, এই জগতে অনেক অ্যাটম বোম আছে, সেগুলো যদি কোনো সময় বিস্ফোরণ হয় তাহলে আমাদের বিপদে পড়তে হবে। সুতরাং এই ব্রহ্মাস্ত্র কবিতা এখানে শেষ হলো। চিন্তা করতে হবে, এইসব আলোচনা হোক, তাই কবিতা সৃষ্টি হয়েছে এইরকম। আর ভুল ত্রুটি তো থাকবেই, আপনারা নিজ গুণে শুদ্ধ করবেন, কমেন্ট করবেন, আলোচনা হবে। ত্রাহিমাং ত্রাহিমাম, এখন ছোট্ট একটা কবিতা। ত্রাহিমাং ত্রাহিমাম, ভূমিকম্প জাতিদাঙ্গা, ভূমিকম্প জাতিদাঙ্গা বিস্ফোরণে হত, তাদের তোরে কৃষ্ণপদে করি মাথা নত। ভূমিকম্প জাতিদাঙ্গা বিস্ফোরণে হত, তাদের তোরে কৃষ্ণপদে করি মাথা নত। ভূমিকম্প, জাতিদাঙ্গা এবং বিস্ফোরণে যারা হত হয়েছেন তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, মাথা নত করি, যাতে তাদের সদ্গতি হয়, তাদের যে আত্মা যেন চির শান্তিতে থাকে। আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা, তাদের আত্মার, বিদেহী আত্মার যাতে সদ্গতি হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। ধ্বংসলীলা বন্ধ হোক প্রাণে আর সহে না, এই জগতে যে ধ্বংসলীলা চলছে তা বন্ধ হোক। হে ভগবান, ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এই ভূমিকম্প জাতিদাঙ্গা বিস্ফোরণে নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার যাতে সদ্গতি হয় তার জন্য ভগবানের কাছে বিনম্র প্রার্থনা জানাই, এবং তাদের আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা। আর ধ্বংসলীলা বন্ধ হোক, এই জগতে যে ধ্বংসলীলার সৃষ্টি হয়েছে তা যেন বন্ধ হয়। প্রাণে আর সহে না, প্রাণে আর সহ্য হচ্ছে না, আমরা তো সেগুলোর ধারে কাছে নই, আমরা শান্তিতে থাকতে চাই ঈশ্বরের আরাধনা করে। সুতরাং হে ভগবান, আমরা তোমার শান্তিতে যাতে তোমার ভজন সাধন করতে পারি, তোমার দেওয়া দায়িত্ব যাতে পালন করতে পারি। সুতরাং এই ধ্বংসলীলা জগতে যে আতঙ্কের সৃষ্টি করছে, ধ্বংস করছে, সেই ধ্বংসলীলা যেন বন্ধ হয়। বলে ভগবানকে প্রার্থনা জানানো হচ্ছে এই কবিতায়। ত্রাহিমাং ত্রাহিমাম ত্রাহিমাম। এখনের কবিতাটা হচ্ছে ডিউটি ইজ গড। ডিউটি ইজ গড, কর্তব্যই ভগবান। আমরা লাভ ইজ গড শুনেছি, তো এই কবিতার নাম হচ্ছে ডিউটি ইজ গড। নামটা ইংলিশে, কবিতাটা কিন্তু বাংলাতে। ডিউটি ইজ গড, এই তত্ত্ব পরম সত্য। ডিউটি ইজ গড, এই তত্ত্ব পরম সত্য। কৃষ্ণ সুখের তোরেই জীবের কর্ম হয় নিত্য। কৃষ্ণ সুখের তোরেই জীবের কর্ম হয় নিত্য। এই ডিউটি ইজ গড, এই তত্ত্বটা পরম সত্য, কারণ কৃষ্ণ সুখের তোরেই জীবের কর্ম হয় নিত্য। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যে কর্ম, সেই কর্ম হচ্ছে নিত্য। ভগবান নিত্য, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবান হচ্ছেন নিত্য। সুতরাং তার সুখের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যে কর্ম করা হয় সেটা হচ্ছে নিত্য কর্ম। নিত্য কর্মটাও নিত্য হয়। ভগবানকে যদি আনন্দ দেওয়ার উদ্দেশ্যে, ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে যদি আমরা কর্ম করি, সেই কর্মটা নিত্য হয়ে যায়, চিরস্থায়ী হয়ে যায়। নিত্য মানে চিরস্থায়ী, অনিত্য মানে ক্ষণস্থায়ী। এই অনিত্য জগতে থেকেও যদি আমরা নিত্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে যাই, তাহলে সেই কর্মটা নিত্য হয়ে যায়, চিরস্থায়ী হয়ে যায়। কর্মের মধ্যে প্রকট হয় ঈশ্বরের ইচ্ছা। কর্মের মধ্যে প্রকট হয় ঈশ্বরের ইচ্ছা, তাই জীবের মধ্যে থাকে কর্ম করার লিপ্সা। কর্মের মধ্যে প্রকট হয় ভগবানের ইচ্ছা অনুযায়ী, ভগবানের ইচ্ছা অনুযায়ী আমরা কর্ম করি। তিনি ইচ্ছা করেন, গতিকে আমাদের মধ্য দিয়ে, আমাদের মাধ্যমে কর্ম করাচ্ছেন, আমাদের মনে সেই কর্ম করার ইচ্ছা জাগছে। কর্মের মধ্যে প্রকট হয় ঈশ্বরের ইচ্ছা, তাই জীবের মধ্যে থাকে কর্ম করার লিপ্সা। ধর্ম কর্ম পাপ পুণ্য সৃষ্টি স্থিতি লয়।
ধর্ম কর্ম পাপ পুণ্য সৃষ্টি স্থিতি লয়, সর্বকর্মকর্তা কৃষ্ণ অন্য কেহ নয়। কিছুক্ষণ আগে এই যে ব্রহ্মাস্ত্র এই ধ্বংসের ব্যাপার নিয়ে আলোচনা হলো, এখন বলা হচ্ছে সব কিছু ভগবান করছেন। ধর্ম কর্ম পাপ পুণ্য সৃষ্টি স্থিতি লয়, সর্বকর্মকর্তা কৃষ্ণ অন্য কেহ নয়। সব কিছু ভগবান করছেন, ভগবান করছেন, অন্য কেউ করছে না, ভগবানের ইচ্ছাই হচ্ছে। সর্বকর্মকর্তা কৃষ্ণ অন্য কেহ নয়, সর্বকর্মকর্তা কৃষ্ণ অন্য কেহ নয়, নিজে কৃষ্ণ হয়ে জীব ডাকিছে প্রলয়। সব কিছু ভগবান করছেন, কিন্তু জীব নিজেকে কর্তা মনে করছেন, নিজে ভগবান হচ্ছেন। আমি ভগবান, আমি ভগবান, এই নিজে ভগবান, নিজে কৃষ্ণ হয়ে জীব ডাকিছে প্রলয়। নিজে ভগবান হয়ে যায়, ভগবান হয়ে প্রলয় ডেকে আনছে। আমি করতে, আমার মতো কে আছে? রাবণ বলছে আমি ভগবান, হিরণ্যকশিপু বলছে আমি ভগবান। এইভাবে যা খুশি তাই করে যাচ্ছেন। হ্যাঁ, যখন যা খুশি মনে যা ইচ্ছা জাগে তাই করে যাচ্ছে, নিজেকে ভগবান মনে করছে। কিন্তু ভগবান করাচ্ছেন সেটা সত্য, কিন্তু নিজেকে ভগবান বলে ভাবছে যে হ্যাঁ, সেটা কিন্তু উচিত নয়। নিজে ভগবান, কেউ ভগবান না, ভগবান একজনই, ভগবান একজন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সবাই যদি ভগবান, সেরকম হয় না। একজন ভগবান থাকে, বাকি সব তার অংশ বা তার সৃষ্টি। হ্যাঁ, নিজে কৃষ্ণ হয়ে জীব ডাকিছে প্রলয়, নিজেকে ভগবান মনে করে প্রলয়ের সৃষ্টি করছে, প্রলয়কে ডেকে আনছে। ভগবান সৃষ্টিকর্তা, সব কিছু তিনি, সব কিছুর মালিক ভগবান, এবং অন্য একজন নিজেকে ভগবান বলে অশান্তির সৃষ্টি করছে। সর্বকর্মকর্তা কৃষ্ণ অন্য কেহ নয়, নিজে কৃষ্ণ হয়ে জীব ডাকিছে প্রলয়। এই রকম নিজে ভগবান সেজে এই জগতে প্রলয়ের সৃষ্টি করছে। অকালে প্রলয়, অকালে প্রলয়ের সৃষ্টি করছে অনেকে। অনেকে নিজেকে ভগবান মনে করে, হ্যাঁ আমার যা খুশি, আমার শক্তি আছে, আমি সেই শক্তি প্রয়োগ করব, ধ্বংস হয়ে যাক সব কিছু, কিন্তু আমার শক্তি যখন আছে আমি ধ্বংস করতে পারি, কারণ আমি শক্তিমান, আমি ভগবান। এই রকম ভাবছে অনেকে, তাই যা খুশি তা করে যাচ্ছে, ধ্বংসলীলা করছে। তাই বলছে নিজে কৃষ্ণ হয়ে জীব ডাকিছে প্রলয়, রাজা শাস্তি দান করে প্রজা ভোগ করে। রাজা শাস্তি দান করে প্রজা ভোগ করে, ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে। রাজা শাস্তি দান করে, রাজার কাজ শাস্তি দান করা, অপরাধীকে শাস্তি, অপরাধের শাস্তি দান করেন রাজা। আর প্রজা ভোগ করে, রাজার সেই অধিকার আছে অপরাধীকে শাস্তি দেওয়ার, প্রজাকে শাস্তি দেওয়ার অধিকার রাজার থাকে। রাজা শাস্তি দান করে, প্রজা ভোগ করে, ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া পত্র পর্যন্ত, গাছের পাতাও নড়ে না। কর্ম অপবিত্র নয় পরম পবিত্র, কর্ম অপবিত্র নয় পরম পবিত্র, কর্মে প্রকটিত হয় সংসারের চিত্র। কর্মে প্রকটিত হয় সংসারের চিত্র। কর্ম অপবিত্র নয়, কর্ম তো করতেই হবে, যে কোনো কর্ম করতে তো হবেই। সবাই একরকম কর্ম করে না। হ্যাঁ, কর্ম আলাদা আলাদা থাকে, বিভিন্ন বিভিন্ন লোকের বিভিন্ন রকম কর্ম। সব কর্ম মিলে এই সংসারের চিত্র প্রকটিত হয়। কর্ম অপবিত্র নয় পরম পবিত্র, কর্মে প্রকটিত হয় সংসারের চিত্র। লীলাময় ঈশ্বরের সংসার বিরাট, লীলাময় ঈশ্বরের সংসার বিরাট, তার কাছে মাত্র একটি ছোট্ট খেলার মাঠ। তার কাছে মাত্র একটি ছোট্ট খেলার মাঠ। এই যে সংসারটা ঈশ্বরের, লীলাময় ঈশ্বরের সংসার বিরাট, সংসার বিরাট, আমাদের কাছে বিরাট বিরাট, কিন্তু ভগবানের কাছে সেটা একটা ছোট্ট খেলার মাঠ।
এই খেলায় অংশগ্রহণ উচিত সবার, এই খেলায় অংশগ্রহণ উচিত সবার। কারণ কর্ম করতে হয়, কর্ম ত্যাগ করলে চলে না। এই কর্মের মাধ্যমে সংসার চলে, কর্মে প্রকটিত হয় সংসারের চিত্র। এটা ডিউটি। হ্যাঁ, ডিউটি, কর্ম করা, এইগুলোকে বলে ডিউটি। প্রত্যেকের নিজের নিজের কর্ম করা, এইসব নিজের নিজের ডিউটি, কর্তব্য। এই খেলা অংশগ্রহণ করা, এই হলো ঈশ্বরের এই খেলা। এই খেলা পাতিয়েছেন পরমেশ্বর ভগবান। লীলাময় ঈশ্বরের সংসার বিরাট, তার কাছে মাত্র একটি ছোট্ট খেলার মাঠ। এটা একটা ভগবানের খেলার মাঠ। সেই খেলায় আমাদের অংশগ্রহণ করতে হয়, কর্ম করতে হয়। এই খেলায় অংশগ্রহণ উচিত সবার, সবার উচিত ভগবানের এই খেলায় অংশগ্রহণ করা। নইলে ক্ষুব্ধ হবে কৃষ্ণ পরম খেলোয়াড়, নইলে ক্ষুব্ধ হবে কৃষ্ণ পরম খেলোয়াড়। যদি আমরা এই খেলায় অংশগ্রহণ না করি, কারণ সেই খেলার খেলোয়াড় আমরা, এই ভগবানের পাতানো খেলার খেলোয়াড় আমরা, আমাদেরকে নিয়ে এই ভগবানের খেলা চলে। সুতরাং অংশগ্রহণ করা আমাদের কর্তব্য। এই কর্তব্য আমরা যাতে অবহেলা না করি। আমরা যদি এই কর্তব্যকে অবহেলা করে অংশগ্রহণ না করি, তাহলে ভগবান অসন্তুষ্ট হবেন। ভগবান হচ্ছেন পরম খেলোয়াড়। এই খেলায় অংশগ্রহণ উচিত সবার, নইলে ক্ষুব্ধ হবে কৃষ্ণ পরম খেলোয়াড়। পরম খেলোয়াড় পরমেশ্বর ভগবান অসন্তুষ্ট হবেন। যাতে ভগবানকে সন্তুষ্ট রাখতে হয়, ভগবানের খেলায় অংশগ্রহণ করতে হয়। এই হচ্ছে ডিউটি। ডিউটি ইজ গড, ভগবানের খেলা। সুতরাং স্বয়ং ডিউটিকে ভগবান বলা হয়। মানে ভগবানের খেলা এবং ভগবান একই, ভগবানের কথা এবং ভগবান একই, ভগবানের নাম এবং ভগবান একই। সুতরাং যেই নাম সেই কৃষ্ণ বলা হয়। সেই রকম প্রেম ভগবানের একটা রূপ, তাই লাভ ইজ গড বলা হয়। ডিউটি, ভগবানের ইচ্ছায় সব কর্ম সাধিত হচ্ছে, সুতরাং এই ডিউটিটাও ভগবান, তাই বলা হচ্ছে ডিউটি ইজ গড। আর ভগবানের ইচ্ছায় সব কর্ম চলে, সুতরাং এই কর্মটাও হচ্ছে ভগবানের একটা রূপ। তাই ডিউটি ইজ গড বলা হয়েছে। এই খেলায় অংশগ্রহণ উচিত সবার, নইলে ক্ষুব্ধ হবে কৃষ্ণ পরম খেলোয়াড়। সবাইকে ডিউটি মেনটেন করতে হয়, কর্তব্য পালন করতে হয়। কারণ কর্তব্য হচ্ছে ভগবানের প্রদত্ত দায়িত্ব। সুতরাং ভগবানের দায়িত্ব পালন করা, ভগবানকে শ্রদ্ধা করা। দায়িত্ব যদি আমরা পালন না করি, এই কর্তব্য ডিউটি যদি পালন না করি, তাহলে ভগবানকে অবহেলা করলাম, ভগবানের কথা অমান্য করলাম। সেটা ভগবান যাতে সন্তুষ্ট হন। ভগবান সন্তুষ্ট হলে জগতে শান্তি বিরাজ করে, আর ভগবান অসন্তুষ্ট হলে জগতে অশান্তি বিরাজ করে। তাই ভগবানকে সন্তুষ্ট করতে হয়। এই খেলায় অংশগ্রহণ উচিত সবার, নইলে ক্ষুব্ধ হবে কৃষ্ণ পরম খেলোয়াড়। ডিউটি ইজ গড। এই কবিতা এখানে শেষ হলো। রাজা মন্ত্রী সংবাদ। পরবর্তী কবিতা হলো রাজা মন্ত্রী সংবাদ। শাস্ত্রমতে সুমন্ত্রণা দেয় মন্ত্রীবর, শাস্ত্রমতে সুমন্ত্রণা দেয় মন্ত্রীবর, তার মন্ত্রে দেশ রক্ষা করেন নৃপবর। মন্ত্রী সুমন্ত্রণা দেয়, শাস্ত্রমতে সুমন্ত্রণা প্রদান করে মন্ত্রী মহাশয়, আর তার সেই সুমন্ত্রণা পেয়ে দেশ রক্ষা করে রাজা মহাশয়। তার মন্ত্রে দেশ রক্ষা করে, তার মন্ত্রে দেশ রক্ষা করেন নৃপবর। নৃপবর মানে রাজা মহারাজ। সেই মন্ত্রীর মন্ত্রণায় দেশ রক্ষা করেন। মন্ত্রণা অনুযায়ী, মন্ত্রীদের মন্ত্রণা অনুযায়ী রাজা দেশ রক্ষা করেন। রাজা মন্ত্রী সর্বজীবে সমদৃষ্টি রাখে। রাজা মন্ত্রী সর্বজীবে সমদৃষ্টি রাখে, সব জীবের উপরে সমদৃষ্টি রাখেন এই রাজা মন্ত্রী। বসুন্ধরা আনন্দিত, প্রজা থাকে সুখে। বসুন্ধরা সমগ্র বসুন্ধরা পৃথিবী মাতা,
আনন্দিত থাকে। বসুন্ধরা আনন্দিত, প্রজা থাকে সুখে, প্রজারা সুখে থাকে। এই রাজামন্ত্রীর সুদৃষ্টিতে বসুন্ধরা আনন্দিত থাকে এবং প্রজারাও আনন্দিত সুখে থাকে। হ্যাঁ, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে কোনো শত্রু নাহি রাখে দেশের অভ্যন্তরে। এই রাজামন্ত্রী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে এবং সবাইকে রক্ষা করে। কোনো শত্রু নাহি রাখে দেশের অভ্যন্তরে, দেশের ভিতরে অভ্যন্তরে কোনো শত্রু রাখে না, কোনো শত্রুকে থাকতে দেন না, যাতে সবাই শান্তিতে সুখে থাকে। তার জন্য দেশের অভ্যন্তরে, দেশের ভেতরে কোনো শত্রুকে স্থান দেন না। কোনো শত্রু নাহি রাখে দেশের অভ্যন্তরে, শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত না হয়। রাজামন্ত্রীর গুণে দেশে সুখের হাওয়া বয়। তাদের শাসনে, রাজামন্ত্রীর শাসনে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয় না। শান্তি শৃঙ্খলা ঠিক থাকে, বিঘ্নিত হয় না। রাজামন্ত্রীর গুণে দেশে সুখের হাওয়া বয়। এই রাজামন্ত্রীর গুণে দেশে সুখের হাওয়া বয়। তারা যদি শাস্ত্রমতে কর্ম নাহি করে, এই রাজামন্ত্রী যদি শাস্ত্রমতে কর্ম নাহি করে ঐশ্বরিক শক্তি বিনা দুর্বল হয়ে পড়ে। শাস্ত্র অনুযায়ী যদি কর্ম না করে তাহলে ঈশ্বরের কাছ থেকে শক্তি পায় না, ঐশ্বরিক শক্তি তাদের থাকে না। শাস্ত্র অনুসরণ করলে পরে ঐশ্বরিক শক্তি পাওয়া যায়। তা রাজামন্ত্রী যদি শাস্ত্র অনুসরণ না করেন তাহলে ঐশ্বরের শক্তি বিনা দুর্বল হয়ে পড়েন। তারা যদি শাস্ত্রমতে কর্ম নাহি করে ঐশ্বরিক শক্তি বিনা দুর্বল হয়ে পড়ে, সুখ শান্তি নষ্ট করে দুষ্ট নিশাচরে, সুখ শান্তি নষ্ট করে দুষ্ট নিশাচরে। রাজামন্ত্রী যদি দুর্বল হয়ে যায় তখন দুষ্ট নিশাচর এসে সুখ শান্তি, দেশের সুখ শান্তি নষ্ট করে। দুষ্ট নিশাচর কারা? দুষ্কৃতিকারীরা। এখন সেই রকম নিশাচর দেখা যাচ্ছে না, আমরা চোখে দেখি না, আছে কিনা তাও বলতে পারি না। আর যারা দুষ্কৃতকারী, অন্ধকারে চলাফেরা করে শান্তি নষ্ট করে, ওরাও নিশাচরের মতোই। সুখ শান্তি নষ্ট করে দুষ্ট নিশাচরে, নর নারী ধন সম্পদ দেশ দখল করে। এই দুষ্ট নিশাচররা কি করে? নর নারী হরণ করে, ধন সম্পদ দেশ পর্যন্ত দখল করে। নর নারী ধন সম্পদ দেশ দখল করে। এই রাজামন্ত্রী যদি দুর্বল হয়ে পড়ে, সুখ শান্তি নষ্ট করে দুষ্ট নিশাচরে, নরনারী ধন সম্পদ দেশ দখল করে। রাজামন্ত্রীর কাছে মোর এই নিবেদন, রাজামন্ত্রীর কাছে মোর এই নিবেদন, শাস্ত্রমতে করো দেশ প্রজার পালন। শাস্ত্রমতে করো দেশ প্রজার পালন। শাস্ত্রমতে, শাস্ত্র অনুসরণ করলে, শাস্ত্রমতে দেশকে শাসন করলে ঐশ্বরিক শক্তি পাওয়া যায়। আর যদি শাস্ত্রমতে তারা যদি শাস্ত্রমতে কর্ম নাহি করে ঐশ্বরিক শক্তি বিনা দুর্বল হয়ে পড়ে। শাস্ত্রমতে যদি রাজামন্ত্রী কর্ম না করেন তাহলে ঐশ্বরিক শক্তির অভাবে দুর্বল হয়ে পড়েন, দেশকে সুরক্ষা দিতে পারেন না। সুখ শান্তি নষ্ট করে দুষ্ট নিশাচরে, তখন সেই দুর্বলতার সুযোগ নিয়ে এই দুষ্ট নিশাচররা সুখ শান্তি নষ্ট করে দুষ্ট নিশাচরে নর নারী ধন সম্পদ দেশ দখল করে। নরনারী হরণ করে, নর হরণ করে, পুরুষকেও হরণ করে, নারীকেও হরণ করে, ধন সম্পদ হরণ করে, এমনকি দেশ পর্যন্ত দখল করে নিয়ে যায়। রাজামন্ত্রীর কাছে মোর এই নিবেদন, শাস্ত্রমতে করো দেশ প্রজার পালন। শাস্ত্রমতে করো দেশ প্রজার পালন। শাস্ত্রমতে দেশ শাসন করুন
এবং প্রজা পালন করুন। শাস্ত্র মতে শাসন কার্য চালিয়ে যান এবং প্রজাদের লালন পালন করুন শাস্ত্র মতে, তাহলে আপনারা ঐশ্বরিক শক্তি পাবেন, আমরা দেশের প্রজারাও শান্তিতে থাকতে পারব। এখানে রাজামন্ত্রী সংবাদ শেষ হল। তন্ত্র সংবাদ এখন হচ্ছে তন্ত্র সংবাদ, ছোট্ট একটা কবিতা। গণতান্ত্রিক থেকে সরকার দলতান্ত্রিক হচ্ছে। গণতান্ত্রিক থেকে সরকার দলতান্ত্রিক হচ্ছে। আমাদের দেশটা গণতান্ত্রিক গণতান্ত্রিক কিন্তু এই গণতান্ত্রিকটা শেষ পর্যন্ত দলতান্ত্রিক হচ্ছে। গণতান্ত্রিক থেকে সরকার দলতান্ত্রিক হচ্ছে, দলতান্ত্রিক থেকে সরকার ব্যক্তিতান্ত্রিক হচ্ছে, দলতান্ত্রিক থেকে সরকার ব্যক্তিতান্ত্রিক হচ্ছে। আর বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই, সহজ কবিতা, সহজ সরল কবিতা, বোঝা যাচ্ছে। গণতান্ত্রিক থেকে সরকার দলতান্ত্রিক হচ্ছে, দলতান্ত্রিক থেকে সরকার ব্যক্তিতান্ত্রিক হচ্ছে। এই পরিবর্তন হচ্ছে যে তা নিয়ে এই কবিতাটা। ছাত্রছাত্রী এর ফলে এভাবে গণতন্ত্র থেকে সরকার দলতান্ত্রিক হচ্ছে আর দলতান্ত্রিক থেকে সরকার ব্যক্তিতান্ত্রিক হচ্ছে। তার ফলে ছাত্রছাত্রী জনগণ হাবুডুবু খাচ্ছে। তার ফলে ছাত্রছাত্রী জনগণ হাবুডুবু খাচ্ছে। হত্যা লীলা চলছে ভবে, খুনি গুনি হচ্ছে। হত্যা লীলা চলছে ভবে, খুনি গুনি হচ্ছে। খুনিকে গুণী হিসেবে শ্রদ্ধা পূজা করা হয়। কারণ এই কারণে দলতান্ত্রিক থেকে সরকার গণতান্ত্রিক থেকে সরকার দলতান্ত্রিক হচ্ছে, দলতান্ত্রিক থেকে সরকার ব্যক্তিতান্ত্রিক হচ্ছে। ছাত্রছাত্রী জনগণ হাবুডুবু খাচ্ছে। হত্যা লীলা চলছে ভবে, খুনি গুনি হচ্ছে। এইসব স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। সুতরাং এদিকে হত্যা লীলা শুরু হয়ে গেছে, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এই জগতের মধ্যে কি হচ্ছে সেই দিকে, কোথায় কি হচ্ছে সেদিকে খেয়াল করার মতো সময় নেই, কারণ সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত। হত্যা লীলা চলছে ভবে, খুনি গুনি হচ্ছে। যে হাজার হাজার লোকের হত্যাকারী, তাকে আবার গুণী হিসাবে সম্বর্ধনা জানানো হয়, কারণ তাকে খুনি বলে কেউ চিনে না, কিভাবে খুন করেছে তা জানে না। সুতরাং গুণী সেজে বসলেন। এই রকম ঘটনা ঘটছে। যাই হোক, হত্যালীলা চলছে বলে খুনি গুণী হচ্ছে। সব তন্ত্র ত্যাগ করে রাখো ঈশ্বতন্ত্র। সব তন্ত্র ত্যাগ করে রাখো ঈশ্বতন্ত্র। ঈশ্বর মানে ঈশ্বরের তন্ত্র, আধ্যাত্মিক তন্ত্র। সব তন্ত্র ত্যাগ করে এই গণতন্ত্র, দলতন্ত্র, ব্যক্তিতন্ত্র সব কিছু ত্যাগ করে ঈশ্বরের তন্ত্র, ঈশ্বরের আরাধনা যদি করি তাহলে কোনো স্বার্থ থাকবে না। ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা হবে, তাহলে সব কর্ম শুদ্ধ হয়ে যাবে। তাই বলা হচ্ছে সব তন্ত্র ত্যাগ করে রাখো ঈশ্বতন্ত্র। কৃষ্ণ সুখের তোরেই শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র। কৃষ্ণ সুখের তোরেই শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র। সব তন্ত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্যই সৃষ্টি হয়। তাই বলা হচ্ছে কৃষ্ণ সুখের তোরেই, ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই সব রকমের শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র, সব তন্ত্র মন্ত্র ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই সৃষ্টি হয়। সুতরাং সেই উদ্দেশ্য নিয়েই চলতে হবে। তাই বলা হচ্ছে ঈশ্বতন্ত্র। সব তন্ত্র ত্যাগ করে রাখো ঈশ্বতন্ত্র। এই হচ্ছে ঈশ্বতন্ত্র। সব কৃষ্ণ সুখের তরেই, ভগবানকে সন্তুষ্ট করার জন্যই শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র, এই হচ্ছে ঈশ্বরতন্ত্র। ঈশ্বরের তন্ত্রটা এইরকমই, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই সব রকমের তন্ত্র সৃষ্টি হয়েছে। কিন্তু তা না বুঝে আমরা গণতন্ত্র, দলতন্ত্র, ব্যক্তিতন্ত্র এইসব নিয়ে ব্যস্ত। তাই জগতে অশান্তি বিরাজ করছে।
ছাত্রছাত্রী জনগণ হাবুডুবু খাচ্ছে, হত্যালীলা চলছে, ববে খুনি গুনি হচ্ছে। তাই বলা হচ্ছে সব তন্ত্র ত্যাগ করে রাখো ঈশ্বতন্ত্র। ঈশ্বতন্ত্র কি? কৃষ্ণ সুখের তোরেই শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র। কৃষ্ণ সুখের তোরেই শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র। ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই শাস্ত্র গ্রন্থ তন্ত্র মন্ত্র, এই হচ্ছে ঈশ্বতন্ত্র। ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য কাজ করি, সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা কর্ম করি তাহলে আমাদের মন শুদ্ধ হয়ে যাবে, কর্ম শুদ্ধ হয়ে যাবে, সব কিছু শুদ্ধ হয়ে যাবে, জগতে শান্তি বিরাজ করবে। এখানে তন্ত্র সংবাদ শেষ হলো। এখন আজকের শেষ কবিতা হলো রাম রহিম সংবাদ। রাম রহিম সংবাদ। ওরে পাষাণ হৃদয়, এই কবিতাটা রচিত হয়েছিল বাবরি মসজিদ যখন ধ্বংস হয়, তারপরে এই কবিতাটা সেই ঘটনা অনেক প্রভাব বিস্তার করেছিল আমার মনের মধ্যে। তখন এই কবিতাটা রচনা করেছিলাম। মসজিদই হোক, মন্দিরই হোক আর মসজিদই হোক, ভগবানেরই তো। ভগবান যখন একজন, ঈশ্বর এক, অদ্বিতীয়, তাহলে মন্দির মসজিদ গির্জা সবই তো ভগবানের ঘর। সুতরাং যে কোনো মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, তার যদি কোনো ক্ষতি হয় তাহলে ভগবানেরই তো ক্ষতি হলো। ভগবানের যদি ক্ষতি হয় তাহলে আমরা ভগবানের ভক্তরা কি সহ্য করতে পারি? এই হচ্ছে ব্যাপার। এই নিয়ে তো ওই চিন্তা নিয়ে একটা কবিতা রচনা করেছিলাম, রাম রহিম সংবাদ। ওরে পাষাণ হৃদয়, মন্দিরে বসে মসজিদে আর মসজিদে বসে মন্দিরে করো কঠিন কুঠারাঘাত। ওরে পাষাণ হৃদয়, মন্দিরে বসে মসজিদে আর মসজিদে বসে মন্দিরে করো কঠিন কুঠারাঘাত। উভয়কেই আমি বলছি, যারা মন্দিরে বসে মসজিদে কুঠারাঘাত করছে তাদেরকেও বলছি, আর মসজিদে বসে মন্দির ভাঙছে তাদেরকেও বলছি। ওরে পাষাণ হৃদয়, মন্দিরে বসে মসজিদে আর মসজিদে বসে মন্দিরে করো কঠিন কুঠারাঘাত। নত শিরে পুনঃ বিনম্র চিতে কারে করো প্রণিপাত। এইভাবে মন্দিরে বসে মসজিদে কুঠারাঘাত করো, আর মসজিদে বসে মন্দিরে কুঠারাঘাত করো, তারপরে আবার নত শিরে কাকে প্রণাম করছো? মন্দিরে তো ভগবানই তো থাকে, এক ভগবানই মন্দিরেও থাকে, মসজিদেও থাকে। ভগবান তো দুইজন নয়, সব শাস্ত্রেই বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। মন্দির মসজিদ গির্জা সব জায়গাতে এক ভগবান বিরাজ করে। তাই বলা হচ্ছে এইভাবে কুঠারাঘাত করে মন্দিরে বসে মসজিদে আর মসজিদে বসে মন্দিরে করো কঠিন কুঠারাঘাত। নত শিরে পুনঃ বিনম্র চিতে কারে করো প্রণিপাত। কাকে প্রণাম করছো? মাথা নত করে আবার বিনম্র চিত্তে কাকে প্রণাম করছো? তার ঘর ভেঙে দেওয়ার পর, ভগবানের ঘর তো ভেঙে দিয়েছ, কুঠারাঘাত করে ভেঙে দিয়েছ, সুতরাং প্রণাম করছো কাকে? শুধু রাম নহে, তোমাদের এই কুঠারাঘাতে শুধু রাম নহে রহিম আহত, দ্বৈত অঙ্গে খেলিছে রঙ্গে একই বিশ্বনাথ। দ্বৈত অঙ্গে খেলিছে রঙ্গে একই বিশ্বনাথ। দুইটা নাম নিয়ে, একজন বিশ্বনাথ, একজন ভগবান, দুইটা রূপ নিয়ে খেলা করছেন। একই বিশ্বনাথ, একই বিশ্বনাথ, একই ভগবান খেলা করছেন। হ্যাঁ, দ্বৈত অঙ্গে খেলিছে রঙ্গে, সেটা লীলা করছেন। এই রকম দুইটা রূপ ধরে, একজন মসজিদে থাকেন, একজন মন্দিরে থাকেন, দুইটা রূপ ধরে, কিন্তু একজন দুইটা রূপ ধরেছেন, দুইটা নাম নিয়ে বসেছেন। দ্বৈত অঙ্গে খেলিছে রঙ্গে একই বিশ্বনাথ,
শুধু রাম নহে নহে রহিম, শুধু রাম আহত হননি, শুধু রহিম আহত হননি, আহত দুজনই হয়েছেন, রামও হয়েছেন রহিমও হয়েছেন, কারণ একজনই তো ভগবান। সুতরাং এই কুঠারাঘাতে রামও আহত হয়েছেন, রহিমও আহত হয়েছেন, কারণ ভগবান একজন, নাম দুটো, একজন রাম একজন রহিম, নাম দুটো হতে পারে কিন্তু ভগবান একজন। দুইটা নাম নিয়ে খেলা করছেন, দুই মন্দিরে এবং মসজিদে রয়েছেন, দুটা কেন গির্জাতেও তিনি থাকেন গড হয়ে। হ্যাঁ, শুধু রাম নহে নহে রহিম আহত, দ্বৈত অঙ্গে খেলিছে রঙ্গে একই বিশ্বনাথ। ওরে নিষ্ঠুর তুই পেলি নাকি কিছু আর, মত্ত নেশায় অন্ধ প্রতাপে ভাঙিস প্রভুর দ্বার। ওরে নিষ্ঠুর তুই পেলি নাকি কিছু আর, আর কোনো কাজ কি পেলি না? তুই পেলি নাকি কিছু আর, মত্ত নেশায় অন্ধ প্রতাপে ভাঙিস প্রভুর দ্বার। ভগবানের দরজা ভঙ্গ করছিস মত্ত নেশায়, মত্ত হয়ে, নেশায় মত্ত হয়ে। হ্যাঁ, অন্ধ প্রতাপে, অন্ধ প্রতাপ, অন্ধের মতো শক্তি দেখাচ্ছ আর ভগবানের দরজা ভেঙে ফেলছ। এই বলা হচ্ছে ওরে নিষ্ঠুর তুই পেলি নাকি কিছু আর, ভক্তের অন্তরে আঘাত লেগেছে তাই বলছে ওরে নিষ্ঠুর তুই পেলি নাকি কিছু আর, মত্ত নেশায় অন্ধ প্রতাপে ভাঙিস প্রভুর দ্বার। তৃষ্ণা মেটাব প্রভুর শোনিতে এই কি তোদের পণ। তৃষ্ণা মেটাবো প্রভুর শোনিতে এই কি তোদের পণ। হ্যাঁ, প্রভুর এইভাবে আঘাত করে, কুঠারাঘাত করে, যে ভগবান ভেতরে বসে আছেন তার গায়ে আঘাত করছে, তাকে আক্রমণ করে, সেই ভগবানের রক্ত দিয়ে কি তৃষ্ণা মেটাবার উদ্দেশ্য? ভগবানের রক্ত পান করে তৃষ্ণা মেটাবার উদ্দেশ্যে কি এই কাজ করছো? কুঠারাঘাত করছো মন্দিরে বসে, মসজিদে আর মসজিদে বসে মন্দিরে করো। হ্যাঁ, কঠিন কুঠারাঘাত। উদ্দেশ্য কি? ভেতরে যে ভগবান আছে, ঈশ্বর এক অদ্বিতীয় ভগবান, তার রক্ত দিয়ে কি তৃষ্ণা মেটাবার ইচ্ছা জেগেছে মনে? তৃষ্ণা মেটাবো প্রভুর শুনিতে, শুনিতে মানে রক্তে, তৃষ্ণা মেটাবো প্রভুর শুনিতে এই কি তোদের পণ। এটাই কি তোমাদের প্রতিজ্ঞা? ভগবানের রক্ত দিয়ে তৃষ্ণা মেটাবো, এটাই কি তোমাদের প্রতিজ্ঞা? তীক্ষ্ণ বিষানে আপন প্রভুরে করিছ নির্যাতন, তীক্ষ্ণ অস্ত্রে নিজের ভগবানকে নির্যাতিত করছ। তীক্ষ্ণ বিষানে, তীক্ষ্ণ খড়গে, তীক্ষ্ণ অস্ত্রে নিজের ভগবানকে নির্যাতন করছ। তৃষ্ণা মেটাবো প্রভুর শুনিতে এই কি তোদের পণ। তীক্ষ্ণ বিষানে আপন প্রভুরে করিছ নির্যাতন। শুধু দুই নাম নিয়ে কেন, শত নাম নিয়ে, শুধু দুই নাম কেন, শুধু রাম রহিম কেন, শত নাম নিয়ে, শুধু দুই নাম কেন, শত নাম নিয়ে আসিবে সে শত ঘরে। শুধু দুই নাম কেন ভগবান, শুধু দুই নাম কেন, শত নাম নিয়ে, হাজার হাজার নাম নিয়ে আসতে পারেন হাজার হাজার ঘরে, হাজার হাজার মন্দিরে মসজিদে গির্জায় আসতে পারেন। শুধু দুই নাম নিয়ে, শুধু দুই নাম কেন, শত 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 নাম নিয়ে আসিবে সে শত ঘরে। শুধু দুই নাম কেন, শত নাম নিয়ে আসিবে সে শত ঘরে। ক্ষুদ্র পুরাণে কে রুধিতে পারে, ক্ষুদ্র পুরাণে কে রুধিতে পারে বিশাল অবনীপুরে। ভগবান শত শত নাম নিয়ে শত শত ঘরে আসতে পারে, ক্ষুদ্র পুরাণে কে রুধিতে পারে, ক্ষুদ্র পুরাণে কে রুধিতে পারে বিশাল অবনীপুরে। এই বিশাল অবনীপুরে, এই সমগ্র বিশাল জগতে কার এমন ক্ষমতা আছে ভগবানকে, ভগবানকে আটকাতে পারে, ভগবানকে আটকাতে পারে? শত নাম নিয়ে শত শত ঘরে আসতে পারেন, আসবেন, তো কারো ক্ষমতা আছে কি যে তাকে আটকানো, তাকে আটকে রাখা, রোধ করার কি কারো ক্ষমতা থাকে?
শুধু দুই নাম কেন শত নাম নিয়ে আসিবে সে শত ঘরে। ক্ষুদ্র পরাণে, আমরা ক্ষুদ্র জীব, আমাদের ক্ষুদ্র পরাণ, এই ক্ষুদ্র পরাণ নিয়ে সেই পরমেশ্বর ভগবান সর্বশক্তিমানকে কেউ কি আটকাতে পারে? শুধু দুই নাম কেন শত নাম নিয়ে আসিবে সে শত ঘরে। ক্ষুদ্র পরাণে কে রুধিতে পারে বিশাল অবনী পরে। এই বিশাল অবনী, বিশাল পৃথিবীর উপরে এমন কে আছে আর ক্ষুদ্র পরাণ নিয়ে ভগবানকে আটকাতে পারে? মন্দির ভাঙো, মন্দির ভাঙো, ভাঙো মসজিদ। মন্দির ভাঙো, ভাঙো মসজিদ, তাতে তার কি বা আসে যায়? মন্দির ভাঙো, ভাঙো মসজিদ, তাতে তার কি বা আসে যায়? যেজন ভকতের পাশে পরম হরিষে গভীর নিদ্রা যায়। যেজন ভকতের পাশে পরম হরিষে গভীর নিদ্রা যায়। আরে মন্দির ভাঙলে কি হবে, মসজিদ ভাঙলে কি হবে, তাতে ভগবানের কি আসে যায়? উনি কি মন্দিরে থাকেন, মন্দিরে বসে থাকেন? উনি কি মসজিদে বসে থাকেন? ভকতের পাশে পরম হরিষে গভীর নিদ্রা যায়। উনি ভক্তের পাশে থাকেন। উনি ভক্তের পাশে থাকেন, অভক্তের পাশে থাকেন না। যারা হিংসা করে, ধ্বংস করে, তাদের কাছে ভগবান থাকে না। ভগবান কার কাছে থাকে? ভগবান ভক্তের কাছে, ভক্তের পাশে গভীর নিদ্রা যায়, আনন্দে সুখে বিশ্রাম করেন ভগবান। হ্যাঁ, ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান নারদকে বলেছেন, আমি যোগী ঋষি মুনি ঋষিদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। আমার ভক্ত যেখানে কীর্তন করে, গান করে, সেখানে বসে গান অতি প্রিয়, ভগবানের গান অতি প্রিয়। গান যারা গায় তাদের মন অত্যন্ত কোমল। ভগবানকে গান নিয়ে ভজন শোনাচ্ছে, কথা নিয়ে নয়, গান গেয়ে গেয়ে ভগবানকে আনন্দ প্রদান করে, সেটা ভগবান অত্যন্ত আনন্দিত হন। তাই গানের সুরে ভগবানকে ডাকতে হয়, ভগবানকে আনন্দ দিতে হয়। কুঠারাঘাত নিয়ে কি কেউ ভগবানকে আনন্দ দিতে পারে? মন্দির মসজিদ ধ্বংস যে করে, সে কি ভগবানকে আনন্দ দিতে পারে? তাই বলা হচ্ছে, মন্দির ভাঙো, মসজিদ ভাঙো, তাতে তার কি বা আসে যায়? ভগবানের কিছু আসে যায় না। যেজন ভক্তের পাশে, ভক্তের পাশে পরম হরিষে, যে ভক্ত, যার ভক্তি, প্রেম ভক্তি যার আছে, তার কাছে ভগবান থাকে। হিংসার পরিবেশে ভগবান থাকেন না। যার মধ্যে হিংসা আছে, ক্রোধ আছে, প্রতিশোধ আছে, তার সঙ্গে ভগবান থাকেন না। ভগবান ভক্তের পাশে থাকেন। ভক্তের মধ্যে শুধু ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, নম্রতা থাকে। সুতরাং এই ভক্তের পাশে ভগবান আনন্দে, সুখের নিদ্রা, গভীর নিদ্রা যান। কারণ তাকে ভয় নেই, কারণ এই ভক্তের মধ্যে কোনো হিংসা নেই, ক্রোধ নেই, শান্ত শিষ্ট সরল। সুতরাং তার কাছে ঘুমাতে ভয় হয় না। কিন্তু যারা শান্ত নয়, অহিংস নয়, তারা হিংসা করে, ক্রোধান্বিত হয়, তাদের সঙ্গে থাকতে ভয় করে। কারণ কোন সময় কোন রূপ ধরবে, কোন আক্রমণ করবে। সুতরাং তাদের কাছে ভগবান কোনোদিন থাকেন না। তাই বলা হচ্ছে, মন্দির ভাঙো, ভাঙো মসজিদ, তাতে তার কি বা আসে যায়? ভগবান তো কোনো জায়গাতেই থাকেন না। ভগবান থাকেন যেজন ভক্তের পাশে পরম হরিষে গভীর নিদ্রা যায়। যেখানে ভক্তরা থাকেন সেখানেই ভগবান সুখে বিশ্রাম করেন। হ্যাঁ, যেখানে ভক্তের মন্দিরের মধ্যে ভক্ত যদি থাকে, মন্দিরে কেন যাবেন না? মসজিদের মধ্যে ভক্ত যদি থাকে, ভগবান কেন যাবেন না? কিন্তু ভক্ত যেখানে থাকেন, ভগবান সেখানেই যান। তাই বলা হচ্ছে, মন্দির ভাঙো, ভাঙো মসজিদ, তাতে তার কি বা আসে যায়? যেখানে শান্তি থাকবে সেখানে ভগবান যাবেন। মন্দিরে অশান্তি চলছে, মসজিদে অশান্তি চলছে, সুতরাং ভগবান তো সেখানে থাকবেন না। থাকবেন কোথায়? যেজন ভকতের পাশে পরম হরিষে গভীর নিদ্রা যায়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ।
হে নারদ, আমি যোগী ঋষি মুনি ঋষিদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমার ভক্ত যেখানে গান কীর্তন করে সেখানে বসে আমি তাদের গান শ্রবণ করি। এই বলছেন। এই রাম রহিম সংবাদ এখানে শেষ হলো। আগামী মঙ্গলবারে আবার পাঠ হবে দশম অংশ, এই কানে রসগোল্লা মন্ত্রগ্রন্থের দশম অংশ পাঠ হবে আগামী মঙ্গলবারে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, যাতে জগতের সবাই এই কবিতার এই পাঠ শুনতে পারে, তাতে জগতের মঙ্গল হয়। আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। সবার সহযোগিতা ছাড়া কেউ কিছু করতে পারে না। আমার কি ক্ষমতা আছে আমি শান্তি স্থাপন করব? কিন্তু এইসব আলোচনা যদি সবার কানে পৌঁছে, সবাই যদি শ্রবণ করে, অনুভব করে, তাহলে শান্তি স্থাপন হয়। যে এইসব অনুসরণ করে তার জীবনে তো শান্তি আসবেই। সুতরাং সবার কাছে যাতে এইসব পৌঁছে, তার জন্য সবাই সহযোগিতা করবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।